নমস্কার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এমন একটি খবর সামনে এসেছে যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সর্বত্র। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের নেতৃত্ব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্য অনুযায়ী দলের একাংশের তরফে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের সরকারি অবস্থান স্পষ্ট, দলের নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের প্রধান মুখ হিসেবে রয়েছেন। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতোর। বিরোধীরা এই ঘটনাকে সামনে এনে তৃণমূলকে আক্রমণ করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বলছে দলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের খবর সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নাম। তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসেছে এবং একাধিক নির্বাচনে সাফল্য অর্জন করেছে। তাই স্বাভাবিকভাবেই এই ধরনের খবর সামনে এলে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়। তবে প্রকৃত সত্য কি, সেটাই এখন বড় প্রশ্ন। এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ঘটনাটির পটভূমি, রাজনৈতিক তাৎপর্য, বিরোধীদের প্রতিক্রিয়া, তৃণমূলের অবস্থান এবং ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে। ঘটনার সূত্রপাত কোথা থেকে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়। রাজনৈতিক মহলের একাংশের মতে দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের ভেতরে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হচ্ছিল। যদিও দলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে সংগঠন সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে, তবুও সময়ে সময়ে কিছু নেতার মন্তব্য রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে দলের নেতৃত্ব নিয়ে একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। এই খবর সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক জল্পনা। বিরোধী দলগুলির নেতারা দাবি করতে শুরু করেন যে তৃণমূলের ভেতরে সবকিছু ঠিকঠাক নেই। যদিও এই দাবির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের মুখপাত্রদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, সেখানে বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে দল ভেঙে যাচ্ছে বা নেতৃত্বের ওপর আস্থা কমে গেছে। বরং দলের শীর্ষ নেতৃত্বের দাবি, বিরোধীরা রাজনৈতিক লাভের আশায় এই ধরনের খবরকে বড় করে দেখানোর চেষ্টা করছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই চলছে আলোচনা। কেউ বলছেন এটি শুধুই রাজনৈতিক নাটক, আবার কেউ মনে করছেন এর পেছনে বড় কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কোনো বড় রাজনৈতিক দলে মতবিরোধ থাকা অস্বাভাবিক নয়, কিন্তু সেই মতবিরোধ প্রকাশ্যে এলে তা দলের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন সামনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই বা নির্বাচন থাকে, তখন এই ধরনের বিতর্ক আরও বেশি গুরুত্ব পায়। তবে এখনও পর্যন্ত এমন কোনো সরকারি তথ্য সামনে আসেনি যা প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক নেতৃত্বে পরিবর্তন ঘটেছে। তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন পরিস্থিতি কোন দিকে যায় তা বুঝতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই বিতর্ক সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, দলের সাংগঠনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং নেতৃত্ব নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তৃণমূল নেতাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দলের নেত্রী নন, তিনি লক্ষ লক্ষ কর্মী সমর্থকের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিরোধীরা দীর্ঘদিন ধরে এই তৃণমূলের বিরুদ্ধে নানা ধরনের প্রচার চালিয়ে আসছে, কিন্তু বাস্তবে সংগঠন আগের মতোই শক্তিশালী রয়েছে। বিভিন্ন জেলা এবং ব্লক স্তরে সংগঠনকে আরও মজবুত করার কাজ চলছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে। তাঁদের বক্তব্য, দলের ভেতরে যদি সবকিছু স্বাভাবিক থাকত তাহলে নেতৃত্ব নিয়ে এত আলোচনা তৈরি হতো না। বিরোধীদের দাবি, তৃণমূলের অন্দরে অসন্তোষ ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাজনীতিতে অভিযোগ এবং পাল্টা অভিযোগ নতুন কিছু নয়। প্রায় প্রতিটি বড় রাজনৈতিক দলই কোনো না কোনো সময়ে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দলের সাংগঠনিক শক্তি এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতাই নির্ধারণ করে দেয় পরিস্থিতি কোন দিকে যাবে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পোস্ট, ভিডিও এবং মন্তব্যে সাধারণ মানুষ নিজেদের মতামত প্রকাশ করছে।
কেউ বলছেন তৃণমূলের ভিতর শক্ত রয়েছে, আবার কেউ মনে করছেন ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলাতেও পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি ও নির্ভরযোগ্য তথ্যের উপর নজর রাখা। কারণ রাজনৈতিক উত্তেজনার সময়ে অনেক গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক দলের সাফল্য শুধুমাত্র তার নেতার জনপ্রিয়তার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে দলের সংগঠন কতটা শক্তিশালী এবং কর্মীদের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক কতটা মজবুত তার উপর। তৃণমূল কংগ্রেস গত কয়েক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। রাজ্যের গ্রাম থেকে শহর প্রায় সর্বত্রই দলের সাংগঠনিক উপস্থিতি রয়েছে। এই কারণেই নেতৃত্ব নিয়ে যে কোনো বিতর্ক সামনে এলে তা স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কর্মী এবং সমর্থকদের মধ্যে ঐক্য বজায় রাখা। কারণ বিরোধীরা সবসময় প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। ফলে সংগঠনের ভেতরে যদি কোনো মতবিরোধ থেকেও থাকে, সেটি দ্রুত সমাধান করা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি দলের মধ্যে কোনো সংকট নেই, বরং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য সংগঠনকে আরও শক্তিশালী করা হচ্ছে। বিভিন্ন জেলায় সভা, বৈঠক এবং সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে কর্মীদের সক্রিয় রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এদিকে বিরোধী দলগুলি বলছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাদের মতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক অসন্তোষ আগামী দিনে নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে। সাধারণ মানুষের দৃষ্টিতে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একটি প্রধান শক্তি। তাই দলের ভেতরে যে কোনো খবরই দ্রুত জনমনে প্রভাব ফেলে। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার যুগে এই প্রভাব আরও বেশি দেখা যায়। সব মিলিয়ে রাজনৈতিক মহলের নজর এখন প্রশ্ন উঠছে, এই ধরনের রাজনৈতিক বিতর্কের প্রভাব সাধারণ মানুষের উপর কতটা পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণ ভোটাররা সবসময় দলের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর রাখেন। কারণ একটি রাজনৈতিক দলের স্থিতিশীলতা অনেক ক্ষেত্রেই ভোটারদের আস্থার সঙ্গে জড়িত। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের শাসক দল হিসেবে কাজ করছে। ফলে রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে দলের ভাবমূর্তি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই কারণেই দলকে ঘিরে যে কোনো বিতর্ক দ্রুত মানুষের আলোচনার কেন্দ্রে চলে আসে। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলছেন, আগামী দিনে দলের রাজনৈতিক কৌশলে কোনো পরিবর্তন আসবে কিনা। যদিও দলীয় নেতৃত্বের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সংগঠন স্বাভাবিকভাবেই চলছে এবং কোনো ধরনের সংকট নেই। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে রাজনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তাদের দাবি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলের ভেতরে নানা ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। যদিও এই দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাস্তবে কোনো দলের শক্তি নির্ভর করে তার কর্মী সংগঠন, জনসমর্থন এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতার উপর। এদিকে সাধারণ মানুষের একাংশ মনে করছেন রাজনৈতিক দলগুলোর উচিত অভ্যন্তরীণ সমস্যার পরিবর্তে মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানের দিকে বেশি গুরুত্ব দেওয়া। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়নের মতো বিষয়গুলিকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পরিস্থিতি শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি আগামী দিনের রাজনৈতিক সমীকরণ বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে এবং বিরোধীরা কতটা রাজনৈতিক সুবিধা নিতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হল জনমত। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ কথা বলে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ বিতর্ক, নেতৃত্বের প্রশ্ন বা সাংগঠনিক পরিবর্তন সবকিছুর প্রভাব শেষ পর্যন্ত ভোটারদের মনোভাবের ওপর গিয়ে পড়ে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছরে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিভিন্ন নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি এবং জনসংযোগ অভিযানের মাধ্যমে রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্ক স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কোনো দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সত্যিই প্রমাণিত হয় না।
আবার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়া যায় না। তাই সব পক্ষের বক্তব্য শোনা এবং নির্ভরযোগ্য তথ্যের ভিতরের দিকে সংবাদ মাধ্যমগুলিও এই ঘটনাকে ঘিরে বিভিন্ন তথ্য তুলে ধরছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, বিভিন্ন দলের প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের মন্তব্য সবকিছুই আলোচনার অংশ হয়ে উঠেছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র একটি দলীয় বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বৃহত্তর রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, দলের মূল লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাদের মতে রাজনৈতিক বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধী দলগুলি বলছে বাস্তব পরিস্থিতি মানুষ নিজেরাই বুঝতে পারছেন। সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে অসংখ্য পোস্ট, ভিডিও এবং আলোচনা দেখা যাচ্ছে। কেউ তৃণমূলের পক্ষ নিয়ে মন্তব্য করছেন, আবার কেউ বিরোধীদের বক্তব্যকে সমর্থন করছেন। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। আগামী দিনে নতুন কোনো ঘোষণা, রাজনৈতিক কর্মসূচি বা সাংগঠনিক সিদ্ধান্ত সামনে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হল জনমত। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ কথা বলে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ বিতর্ক, নেতৃত্বের প্রশ্ন বা সাংগঠনিক পরিবর্তন সবকিছুর প্রভাব শেষ পর্যন্ত ভোটারদের মনোভাবের ওপর গিয়ে পড়ে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছরে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিভিন্ন নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি এবং জনসংযোগ অভিযানের মাধ্যমে রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্ক স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কোনো দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সত্যি প্রমাণিত হয় না, আবার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়া যায় না। তাই সব পক্ষের বক্তব্য শোনা এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে সংবাদ মাধ্যমগুলিও এই ঘটনাকে ঘিরে বিভিন্ন তথ্য তুলে ধরছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, বিভিন্ন দলের প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের মন্তব্য সবকিছুই আলোচনার অংশ হয়ে উঠেছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র একটি দলীয় বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বৃহত্তর রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, দলের মূল লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাদের মতে রাজনৈতিক কেউ তৃণমূলের পক্ষ নিয়ে মন্তব্য করছেন, আবার কেউ বিরোধীদের বক্তব্যকে সমর্থন করছেন। এর ফলে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে চলেছে। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। আগামী দিনে নতুন কোনো ঘোষণা, রাজনৈতিক কর্মসূচি বা সাংগঠনিক সিদ্ধান্ত সামনে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে। তাই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ উভয়ই এখন পরবর্তী ঘটনার অপেক্ষায় রয়েছে। রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সময় সময় মতবিরোধ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সাংগঠনিক টানাপোড়েন দেখা গেছে। অনেক ক্ষেত্রেই সেই সমস্যাগুলি আলোচনার মাধ্যমে মিটে গেছে, আবার কিছু ক্ষেত্রে বড় রাজনৈতিক পরিবর্তনের পথও তৈরি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে এত আলোচনা হওয়াটা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে একটি দলের সবচেয়ে বড় শক্তি হল তার সাংগঠনিক ঐক্য। যদি নেতাকর্মীরা একসঙ্গে কাজ করেন এবং দলীয় বার্তা স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে বিতর্কের প্রভাব অনেকটাই কমে যায়। কিন্তু বিভ্রান্তি দীর্ঘদিন ধরে চলতে থাকলে বিরোধীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ পেয়ে যায়। এদিকে সাধারণ মানুষও রাজনৈতিক ঘটনাপ্রবাহ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, কারণ রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প। তাই রাজনৈতিক স্থিতিশীলতা সাধারণ মানুষের কাছেও গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন আগামী দিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। যদি নেতৃত্ব দ্রুত এবং স্পষ্ট বার্তা দিতে পারে, তাহলে বিতর্ক অনেকটাই থেমে যেতে পারে। অন্যদিকে বিরোধীরা এই ইস্যুকে সামনে রেখে তাদের রাজনৈতিক প্রচার আরও জোরদার করতে পারে। বর্তমানে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া যথেষ্ট উত্তপ্ত। বিভিন্ন রাজনৈতিক সভা, মিছিল এবং বক্তব্যে এই বিষয়টি উঠে আসছে। ফলে আগামী কয়েকদিনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই বিতর্ক পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন হল,
এই রাজনৈতিক বিতর্কের ভবিষ্যৎ কি হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব নির্ভর করে পরবর্তী পদক্ষেপের ওপর। যদি দলীয় নেতৃত্ব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে এই বিতর্ক ধীরে ধীরে গুরুত্ব হারাতে পারে। কিন্তু যদি নতুন করে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং সাংগঠনিক বিরোধ সামনে আসে তাহলে বিষয়টি আরও বড় আকার ধারণ করতে পারে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। কারণ রাজনৈতিক দলের প্রকৃত শক্তি শুধু তার শীর্ষ নেতৃত্বে নয়, বরং মাঠ পর্যায়ের কর্মীদের উপরও নির্ভর করে। দলীয় কর্মীরা যদি সংগঠনের প্রতি আস্থা রাখেন তাহলে যে কোনো বিতর্ক মোকাবিলা করা তুলনামূলক সহজ হয়। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই পরিস্থিতিকে তাদের প্রচারের অন্যতম বিষয় হিসেবে তুলে ধরছে। বিভিন্ন সভা সমাবেশে তারা দাবি করছে যে রাজ্যের রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের পথে। যদিও এই দাবির সঙ্গে সবাই একমত নন। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনও তৃণমূল কংগ্রেস একটি বড় শক্তি এবং কোনো সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয় নিয়ে নানা ধরনের মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন রাজনৈতিক দলগুলোর উচিত উন্নয়ন এবং জনস্বার্থের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া। আবার কেউ মনে করছেন দলের অভ্যন্তরীণ পরিস্থিতি জানা মানুষের অধিকার। সোশ্যাল মিডিয়ার প্রভাবও এখানে উল্লেখযোগ্য। আজকের দিনে একটি রাজনৈতিক ঘটনা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। ফলে কোনো খবর সামনে এলে সেটি দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যাচাই না করা তথ্য বিশ্বাস না করার জন্য। সব মিলিয়ে রাজনৈতিক মহল এখন অপেক্ষা করছে পরবর্তী বড় ঘোষণার দিকে। আগামী দিনে যদি নতুন কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, রাজনৈতিক কর্মসূচি বা সরকারি প্রতিক্রিয়া সামনে আসে তা সবশেষে বলা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক এই বিতর্ক নতুন করে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যম, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, রাজনীতিতে অনেক সময় নানা ধরনের জল্পনা, গুজব এবং রাজনৈতিক দাবি সামনে আসে। কিন্তু কোনো বিষয়কে চূড়ান্ত সত্য বলে মেনে নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য এবং সরকারি বক্তব্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। কারণ রাজনৈতিক উত্তেজনার সময়ে অনেক তথ্যই বিকৃতভাবে প্রচারিত হতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার জানিয়েছে যে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং সংগঠন আগের মতোই শক্তিশালী। অন্যদিকে বিরোধীরা দাবি করছে দলের ভিতরে অসন্তোষের লক্ষণ দেখা যাচ্ছে। এই দুই বিপরীত দাবির মধ্যে প্রকৃত পরিস্থিতি কি তা সময়ের সঙ্গে আরও পরিষ্কার হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাস পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক সিদ্ধান্ত এবং জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে দলগুলো নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করবে। ফলে বর্তমান বিতর্কেরও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান। তাই রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের প্রত্যাশা থাকে বাস্তব সমস্যার সমাধান করা। রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, শেষ পর্যন্ত মানুষের রায় নির্ধারণ করে দেয় কোনো দল কতটা সমর্থন পাচ্ছে। বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কৌতূহল এবং আলোচনা দুই রয়েছে। আগামী দিনে নতুন কোনো তথ্য বা সিদ্ধান্ত সামনে এলে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হতে পারে। তাই রাজনৈতিক মহল, সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ সকলেই এখন পরবর্তী ঘটনার দিকে নজর রাখছেন। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আগামীতে আরও গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।